হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। 11টা মাস হয়ে গেল, তবু বর বউকে ভুলতে পারছে না। প্রতিনিয়ত প্রতিটা ব্লগে, প্রতিটা সময় পুরনো স্মৃতি তাকে কামড়ে কামড়ে বেড়াচ্ছে, তাই না? ওই কামড়ানোর জন্য যে ব্যথাটা অনুভব হচ্ছে, তার জন্য মুখ থেকে যেসব কথাবার্তা বেরোচ্ছে আকুতির আকারে, সেগুলোই তো আমরা শুনতে পাচ্ছি। তোমরা শুনতে পাচ্ছ না? আমার তো মনে হচ্ছে এগুলো আকুতি, কাকুতি আর মিনতি ছাড়া কি? মুখে বলুক না, আমি ওকে দেখে জ্বলছি না, আমি ওকে দেখে পুড়ছি না, আমি ওর কথা বলছি না, আমি অনেক বেটার আছি। কিন্তু যারা মুখে নিজের জাহির, ভালো থাকার জাহির নিজে করে, তাহলে সেই ভালো টাকাটা কি রিয়েল বা রিয়েলিটি বলে তোমাদের মনে হয়? একটা জিনিস আমার মনে হয়, হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত মতামত, যে বাজারে যে জিনিসটা পাবলিক কম জানে বা যেই জিনিসটার প্রচার হয়নি, তা সেই জিনিসটা তো বিক্রি হয় না, এটা তো আমরা জানি। আমরা কোনো জিনিস যদি না জানি এই জিনিসটা বাজারে আছে, তাহলে আমরা কেন তার খোঁজ করব? অর্থাৎ সেই জিনিসটা জানতে গেলে, সেই জিনিসটার প্রচার হতে গেলে আমাদের কি করতে হয়? অ্যাডভার্টাইজমেন্ট করতে হয়। মানে যার জন্য ওইসব অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিগুলো গড়ে উঠেছে। বিভিন্ন প্রোডাক্ট যখন বাজারে নতুন আসে, তখন সেই জিনিসগুলোর অ্যাডভার্টাইজ আমাদের বিভিন্ন জায়গায় দেখতে পাই। যেমন পেপারে, টিভিতে, আজকাল মোবাইলের দৌলতে মোবাইলে, হ্যাঁ, আগে রেডিওতেও হতো, এখনও হয়, আমি দেখি না তাই। এই যে যেগুলো আমাদের পাবলিক মাধ্যম আছে, সব জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট হয়, দেখতে পাই, রাস্তাঘাটে পোস্টার, এগুলো তো কমন, তাই না? সেই জন্যই বলছি, যেই জিনিসের বিক্রি হয় না, যে জিনিস মার্কেটে চলে না, সেই জিনিসের কিন্তু প্রচার খুব বেশি করা হয়, অর্থাৎ অ্যাডভার্টাইজ খুব বেশি করা হয়। আর সেটাই করছে আমাদের স্বয়ং রণদীপ মশাই। কারণ সে অনেক কিছু অ্যাডভার্টাইজের মাধ্যমে আরও প্রচারে আনতে চাইছে। কারণ তার প্রথম দিকে যে ভিউজটা ছিল, সেটা এখন কমে গেছে, আর সেটা সে নিতে পারছে না। তার জন্য তার অনেক সমস্যা হচ্ছে, যেটাকে আমরা বলছি জ্বলছে, আর সেটাকেই ও বলছে জ্বলন মাই ফুট। জ্বলন তার ফুট নয়, জ্বলন সে স্বয়ং, কিন্তু সে মানতে চাইছে না, বুঝতে চাইছে না, বা বুঝলেও আমাদের বোঝাতে চাইছে না। কিন্তু এই যে মুখে বলছে, তার থেকেই তো আমরা বুঝে নিচ্ছি। কিন্তু তবু বলছে, তবু করছে, তবু নির্লজ্জের মতো নাম নিচ্ছে তার পুরনো বউই বলবো, কারণ নতুন নতুন অনেক সম্বন্ধ আসছে না, কাজেই বউ তো এখন পুরনোই ভাই, কিন্তু এখনও বউ আছে, যেহেতু ডিভোর্স হয়, ঠিক আছে, ডিভোর্স হবে কি হবে না, দেবে কি দেবে না, করবে কি করবে না, সে তো ভবিষ্যৎ বলবে। কিন্তু এখনও যখনও হয়নি, এখনও যখনও যদি নিজেই বলছে কে ডিভোর্স চেয়েছে, কে ডিভোর্স চাইছে, সেখানে কেন বারবার বলা হচ্ছে কিছু প্রসেসিং বাকি আছে, যেটা কিনা খুব তাড়াতাড়ি আমি মিটিয়ে নেব, এবং বিশাল কোনো সুসংবাদ, বড় কোনো নিউজ আসতে চলেছে, যেটা কিনা রণদীপ ডিজার্ভ করে। এতদিন যে জিনিসটা ও নিয়েছিল বা পেয়েছিল বা ওর সঙ্গে ছিল, সেটা ওর মানে লেভেলের ছিল না, অর্থাৎ আন্ডার লেভেল ছিল। ও অনেক বেশি হাই লেভেলের, এবং ও ডিজার্ভও করে হাই লেভেল। আচ্ছা, একটা এখানে আমি ছোট করে বলে নিই, একটা খুব আমাদের প্রচলিত কথা আছে, বলে সমানে সমানে চলতে হয়। সমানে সমানে, মানে মনে করো যারা নিম্ন মধ্যবিত্ত, তারা নিম্ন মধ্যবিত্তের সঙ্গে রিলেশন হলে ভালো হয়, আবার নিম্ন মধ্যবিত্ত হলে ভালো হয়, উচ্চবিত্ত হলে ভালো হয়। কিন্তু এটারই যদি উল্টোটা হয়ে যায়, মানে কেউ নিম্ন মধ্য থেকে উচ্চে চলে গেল, তখন কিন্তু একটা পারিবারিক সমস্যা দেখা দেয়। যাদের হয়েছে বা যারা জানো এই ব্যাপারটা, তারা বুঝবে, আর যারা বুঝবে না তারা শুনবেও না, জানবেও না, বুঝতে চাইবেও না। সেই জিনিসটাই বলবো রণদীপকে, যদি এরকম কোনো ব্যাপার থাকে, তোমার লেভেলের হলে তো ভালো, কারণ আমরা জানি মেয়েরা শ্বশুর বাড়িতে আসে শ্বশুর ঘর করতে, কাজেই বেশি উচ্চবিত্ত হলে সে কিন্তু এখানে প্রবলেম ক্রিয়েট ছাড়া অন্য কিছু করবে না। আর যদি নিম্ন আসে, তাহলেও তার কিছু কিছু সমস্যা হবে। আর যদি সমানে সমানে আসে, মনে হয় সেটা সুখের হবে। কিন্তু তার মধ্যে এখানে অনেক কিছু প্রবলেম হয়ে রয়েছে। যে ঘটনার কথা বলা হচ্ছে, বা যে ঘটনার কথা ইমাজিন করা হচ্ছে, বা যে জিনিসটার অ্যাডভার্টাইজ করা হচ্ছে, সেটা আদৌ কি হবে? সে অনেকটা, সে আমি বারবার সবসময় বলি, সেই গাছে কাঁঠাল গোপে তেল। এখনও হলো না ডিভোর্স, তার নাকি বিয়ের সম্বন্ধ, তার নাকি বিয়ের কথাবার্তা, তার নাকি বিয়ের ফুল, বিয়ের স্বপ্ন। আগে তো ঝামেলা থেকে বেরো, না হলে তো বেআইনি রিলেশনে ঢুকে যাবি। লিভ ইন করতেই পারিস, সবাই পারে, কিন্তু কারোর দিকে আঙুল উঠবে আর তোর দিকে আঙুল উঠবে না, তা তো নয়। যদি সাহস থাকলে লিভ ইন করে দেখাবি, সামনাসামনি দেখাবি। আমাদের যেন ওই রকম খুঁজতে না, যেরকম খুঁজছিলাম কদিন, এখনও কোথায় লুকিয়ে রেখেছিস কে জানে, বোধহয় এখন কিছুদিনের জন্য নেই মনে হচ্ছে। দেখো ভাই, ব্লগিং দেখলে তোমরা বুঝতেই পারবে, নাও থাকতে পারে, কিন্তু নিচের দরজা বন্ধ এখনও, কারণ বলা হচ্ছে নাকি সেখানে ডেকোরেশন চলছে। ডেকোরেশন মাই ফুট, ওই তো খাট আলমারি, বড় জোর একটা ড্রেসিং টেবিল, নয় একটা এসি, আর ওই জানলার পর্দা, দু জানলায় দুরকম ছাতার মাথা, ওইগুলো তো কোনো ডেকোরেশনের মধ্যে পড়ে না। কি একটা ফুলদানিতে ইমিটেশন ফুল, এই হচ্ছে ঘর ডেকোরেশন, ভাবতে পারো। যাকে সেটা কথা না, বাথরুম ডেকোরেশন কিন্তু দেখানো হয়ে গেছে, তার কিন্তু কোনো সাসপেন্স নেই, শুধু ঘরের সাসপেন্স রেখে দিয়েছে। তার আবার কোনো বিশেষ দিন ওয়েট করছে, তা ওই দালাল পতিতা দিদি তো রিভিল করেই দিয়েছে, বিশেষ দিনটা হয়তো বা হতে চলেছে তোমার 17ই আগস্ট।
মনে হচ্ছে। তার মুখে যখন ডেটটা এলো, হতেও পারে। যাই হোক, 17ই আগস্ট এক বিপদ থেকে নাকি মুক্ত হয়েছিল। আবার সামনের 17ই আগস্ট কোন বিপদে পড়তে চলেছে সত্যিকারের দেখার জিনিস। প্রতি বছর বছর এরকম 17ই আগস্ট পালন করুক, আমরা দেখি, তাই না? সেটাই কথা। 17ই আগস্ট না, ওয়েট করবো, আগস্ট মাস তো পড়েই গেল, আর কটা দিন। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে তোমার অনেক কিছু কথা, মানে ব্লগিংয়ের শেষে অনেক কিছু কথা। কেন জ্বলবো, কিসের জন্য জ্বলবো, কি আছে, রূপ আছে না গুণ আছে? ভাই গুণ তো আছে, তুই তো নিজেও জানিস। ব্লগিং শুরু করেছিলি দুজনে মিলে, দুটো চ্যানেল, ঠিক আছে? একটা চ্যানেল ওর অলরেডি ছিল, আর একটা চ্যানেল তোরা তৈরি করেছিলি, এই তো। আর হচ্ছে তোর কি বলে, এতগুলো সাবস্ক্রাইবার প্লাস বাড়ির ভিতের পয়সা, সমস্ত কিছুই কিন্তু দুজনে মিলে রোজগার, ঠিক আছে? আমি একা বলবো না, কারণ একা নয়, দুজনে মিলেই ছিল, সেটা কথা না। কিন্তু এখানে তার সমস্ত রোজগারটা তুই একাই হাতিয়ে নিয়েছিস, এটা হলো একটা চোরামির লক্ষণ। আর দ্বিতীয় হচ্ছে, ও যে তোদের জন্য এত কিছু করলো এই 5 বছর ধরে, সেটা তুই সবসময় তোদের ফ্যামিলি সহ তুই অস্বীকার করিস। তাহলে এটার তোদের আরেকটা পরিচয় হলো, তোরা হলি স্বার্থপর ফ্যামিলি। মানে কি বলবো, মানে উপকারের উপকার অস্বীকার করিস, চূড়ান্ত স্বার্থপর বললে বেশি ভালো হবে এই। আর তৃতীয়ত, যে মহিলা এসে তোর সঙ্গে 5টা বছর কাটালো, তার নিজের সন্তানের জন্ম দিল, অবশ্যই তুই তার পিতা, বায়োলজিক্যাল, কিন্তু দেখ, তুই তার কাছ থেকে তার সন্তানের মাতৃত্বের অধিকার কেড়ে নিয়েছিস। তাহলে এইখানে তুই ডাকাত ছাড়া কিছু নোস। তাহলে সব রকম তোর কি বলবো, উপাধি তোর উপর খাটে। চোর বল, ডাকাত বল, স্বার্থপর বল, জোচ্চোর বল, চিটিংবাজ বল, তারপরে সেলার বল, সমস্ত কিছু তোর ওপর খাটে। কারণ তুই যা বিয়ে করেছিলি, সেই বউ বেঁচে তুই কোথা থেকে কোথায় চলে এসেছিস। এবার এই জায়গাটা কিভাবে তুই বজায় রাখবি, কি এর থেকে উপরে যাবি, কি নিচে নামবি, সেটা ভবিষ্যতে আমাদের দেখতে হবে তোর ব্লগিংয়ের মাধ্যমে। কারণ একমাত্র তোর ব্লগিংয়েই আমরা দেখতে পাবো তোর কতটা উন্নতি হচ্ছে, না তোর কতটা অবনতি হচ্ছে। কারণ সব জিনিসেরই তো একটা টাইম পর্যন্ত উত্থান হয়, তারপরে সেই টাইমটা ওভার হয়ে গেলে কিন্তু অনেক কিছু হয়। সেই অনেক কিছুর দেখার জন্য আমরা ওয়েট করছি, তাই না? আচ্ছা, তোর দিদি খুব উদ্ভাসিত, তোর বাক্য শুনে, তোর বাণী শুনে, তোর তার বাণী বলা যেতে পারে তোর মুখে বসিয়ে দিচ্ছে। তুই সুন্দর করে সেগুলোকে রিপ্রেজেন্ট করছিস, বলছিস যে কেউ নাকি বলেছিল তার মুখ না বেচলে বাড়িতে টাইলস বসবে না, মাই ফুট, তাই না? তার মুখ না দেখিয়ে তুই টাইলস না বসাস, তার নাম বেচে তো টাইলস বসালি ভাই, তার নাম দিয়েই তো বেচলি তাকে, সেই দিয়েই তো টাইলস বসালি। তার সন্তানকে দেখিয়ে সিম্প্যাথি কার্ড খেলে তুই টাইলস বসালি, তুই দোতলা বাড়ি করলি। টাইলস কেন, তুই অনেক কিছু করলি, ফার্নিচার ঢোকালি, টাকা ঢোকালি, জামা কাপড় ঢোকালি, গিফটস ঢোকালি। তোর 5 বছর ধরে তুই ভিউয়ার্সদের যত না ঠকাতে পেরেছিস, এই 11 মাসে তার দ্বিগুণ 3 গুণ ঠকিয়ে গেছিস। তাহলে এটা কি কারণ নাম, না তার কি বলবো মুখ, মানে ফেস, কোনটা তুই বেচতে ছেড়েছিস? এক সময় ফেস বেচেছিস, তারপর তার নাম বেচেছিস, এখনো তার পরিচিতি তুই বেচে খাচ্ছিস। কারণ তোর এছাড়া তো চলবে না। তুই একটা দিন মানে 1 মাস ওর সম্বন্ধে কিছু না বলে প্লেন ব্লগিং দেখা, তোর কোথায় ভিউজ হয় দেখ, 1 মাসের ইনকামটা দেখ, তাহলেই বুঝতে পারবি। কারণ এছাড়া তোর গতি নেই, তুই বুঝে গেছিস। তোর ভিউজ দেখলে বোঝা যায় রে ভাই, ওর কথা বললে তবু 30-40 হয়, না হলে তো 30-এর নিচে আটকে বসে থাকে। তাহলে যার 2-4 লাখের প্রায় এতগুলো সাবস্ক্রাইবার, তার কিনা এই ভিউজ? বাবাকে নাটক করতে বসিয়ে দিতে হচ্ছে, মাকে রান্না করিয়েও দেখিয়েও হচ্ছে না, ছেলের আধো বুলি এখন দেখাতেও লোক অনেকটা স্যাচুরেটেড হয়ে গেছে। কাজেই সেই পুরনো বউ বেচতেই হচ্ছে, তার নিন্দা করতেই হচ্ছে, তার নামে দুটো অকথা কুকথা বলতেই হচ্ছে, তাকে খারাপ বানাতেই হচ্ছে, তার চরিত্র বেচতেই হচ্ছে। এটাই হলো তোর ক্যারেক্টারিস্টিক্স, তোর বিশেষত্ব। কারণ তুই হচ্ছিস 1 নাম্বারের বেচুরাম, ঠিকই, এই নামটাই তোর জন্য কাটে। বেচতে আর কত নিচে নামবি? একটাই তো জিনিস বেঁচে চলেছিস, কত দিন ধরে বেচবি? কারণ একটা সময় মানুষ এটা শুনতে কিন্তু ক্লান্ত হয়ে পড়বে, অলরেডি ক্লান্ত হয়ে পড়েছে। ভিউজ দেখলেই বুঝবি। যারা সেই রকমভাবে শুনতে চাইতো, জানতে চাইতো, তারা কিন্তু এখন আর শুনতেও চায় না, জানতেও চায় না। কারণ তোর চ্যানেল এখন কেউ ভিজিটই করতে চায় না, তার জন্যই তো কম, তার জন্যই তো সংখ্যাটা কমে গেছে। ইকুয়ালি তোর ওই বিজনেস দিদিরও কিন্তু চ্যানেলের সংখ্যা কমছে, তার চ্যানেলে যা ভিউজ, তোর চ্যানেলের ভিউজ একই সঙ্গে কমছে। কারণ সবাই বুঝতে পারছে তোদের চালাকিটা, তোদের 2 নম্বরিটা, তোদের ভিতরের অভিসন্ধিটা। কারণ মানুষ একজনকে একসময় খারাপ দেখে তার উপর বিরক্ত হয়, তার সঙ্গে আর কোনো রিলেশন রাখে না, তাকে টোটালি নিজের থেকে ডিটাচ করে দেয়, তার সম্বন্ধে আর কথাই বলে না। আমরা তো ভাই এই ক্যারেক্টারে, যাকে পছন্দ হয় না তাকে নিয়ে কথাও বলি না। মানে আমি বলছি কন্ট্রোভার্সির ক্ষেত্রে না, ব্যক্তিগত জীবনে তার থেকে দূরত্ব বজায় রেখে চলতে চাই, তার কথা মুখেও আনতে চাই না, মানে চিন্তাতেও আনতে চাই না, মাথাতেও আসে না। আর এর অবস্থা দেখো, মানে যাকে সহ্য করতে পারি না তার কথা বলে ভিউজ কামাই।
এই কথা বলার উপরেও যদি কিছু নিষেধাজ্ঞা জারি করা যেত তাহলে খুব ভালো হতো, কিন্তু সেটা তো করা যাচ্ছে না, কারণ নাম নিচ্ছে না, উল্টোপাল্টা নাম নিয়ে বলছে, তাই না? এটারও তো একটা শেষ হবে, নাম নিতে নিতেও তো শেষ হবে। এর একটা লোক কীভাবে শেষ হবে? লোক বিরক্ত হবে, একমাত্র ভিউয়ার্সরাই এর জায়গাটা দেখাতে পারে। আমরা তো কন্ট্রোভার্সি করবো, খারাপ ভালো নিয়ে কথা বলবো, ভালো হলেও বলবো, খারাপ হলেও বলবো, কারণ আমাদের কাজ আমরা করছি, এর বাইরে আমাদের কোনো ক্ষমতা নেই, আমাদের কিছু করার মানে ক্ষমতাই নেই, আমাদের কিছু করার সম্ভবই না। শুধু মুখের কথায় লোকজনকে ব্লগিং দেখে, চ্যানেল দেখে কিছু যদি দেখা যায়, বোঝা যায়, সেটা শেয়ার করবো, ব্যাস। একমাত্র ভিউয়ার্সরাই যদি আসল সত্যিটা, আসল ঘটনাটা বা আসল পরিস্থিতিটা নিজেদের বিচার বুদ্ধি দিয়ে যাচাই করে, তবে কিনা এর সত্যতাটা নিজেরাই বিচার করতে পারবে। এটা লোকের হাতে ছেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা তো একটা সামান্য জিনিস। যদি আমার কাউকে না পছন্দ হয়, আমার স্ত্রী যদি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাহলে আমি সেই স্ত্রীকে আমার সঙ্গে রাখবোই না রে ভাই, আমার সঙ্গে থাকবেও না, আমিও তার সঙ্গে থাকবো না, এই তো পরিষ্কার হয়ে গেল। আর মাঝে রয়েছে আমাদের সন্তান, সন্তান তো বাবারও মারও, এটা তো একদম পরিষ্কার। কারণ বাবা মার মধ্যে ডিভোর্স হলেও সন্তানের কিন্তু কখনো বাবা মার সঙ্গে কোনো ছাড়াছাড়ি হয় না, সে মার সঙ্গেও দেখা করতে পারে, বাবার সঙ্গেও দেখা করতে পারে, দুজনের সঙ্গেই রিলেশন রাখতে পারে, এবং এটা আইনত। কাজে সেক্ষেত্রে এই যে কন্ডিশনটা চলে, দেবো না, ছাড়বো না, এটা তো পুরো ছেলে মানুষই। কারণ এটার দ্বারা কি হয়, আমি আটকে রেখে দেওয়ার একটা মনোবৃত্তি প্রকাশ পায়। কিন্তু এই যে জায়গাটা, এইখান দিয়েই কিন্তু দোষ ত্রুটিটা বেশি ফুটে উঠছে। মানে ভিউয়ার্সরা বুঝতে পারছে যে একটা বাচ্চা এখানে সাফার করছে, বাচ্চা মাকে পাচ্ছে না, মা বাচ্চাকে চাইছে, দেখতে চাইছে, মানে কাছে পেতে চাইছে, কথা বলতে চাইছে, কিন্তু মা পাচ্ছে না। বাচ্চাটা তো বুঝতেই পারছে না তার মা বেঁচে রয়েছে, এই হচ্ছে সমস্যা। এটা কিন্তু ভিউয়ার্সরা বুঝতে পারছে, এবং এই ব্যাপারে অন্তরায়টা কে হয়ে দাঁড়িয়েছে সেটাও ভিউয়ার্সরা বুঝতে পারছে। অ্যাকচুয়ালি এর ভিউজ ডাউন হওয়ার এটাই কারণ। এই জিনিসটা যদিও সংশোধন করে ও নিজের মানে মনুষ্যত্বটা জাগ্রত করতে পারে, ভাই বউকে আমার অপছন্দ হতেই পারে, এখানে আমাদের কোনো হস্তক্ষেপের বিষয়ই নয়, কারণ ওর মতে ওর পুরুষত্বে ঘা লাগতেই পারে, আমি মেনে নিচ্ছি, ঠিক আছে, সমস্ত মেনে নিচ্ছি। কিন্তু একটা মাতৃত্ব পিতৃত্বের যখন প্রশ্ন আসে, তখন কিন্তু সন্তানের জন্য অনেক কিছু করতে হয়। আমি থাকবো না, কিন্তু সন্তানকে তো আটকে রাখতে পারি না, অ্যাটলিস্ট তাকে দেখা করার স্বাধীনতাটুকু তো আমার অ্যাকসেপ্ট করে নিতে হবে। যাই হোক, এই জিনিসগুলো যতক্ষণ না ওর ভিউয়ার্সদের দেখাতে পারবে, ততদিন না ও ভিউজ আপ হওয়ার কোনোই সম্ভাবনা নেই। মানে নিজের মহত্ব ভাই দেখাতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। আর এরপরে যদি ওই পিএ বিয়ে এই সমস্ত জিনিস বা লিভ ইন এইসব জিনিসে ইনভলভমেন্ট বাড়ায়, বা এইসব জিনিস বেশি বেশি করে দেখাতে চায়, নিজে ভালো থাকবো, নিজে আরও বেশি ডিজার্ভ করি, আমার অনেক কিছু পাওয়ার যেগুলো আমি পাইনি, আগে যেগুলো ছিল সেগুলো খারাপ, 5 বছর ধরে তুমি বোঝোনি, এই প্রশ্ন তো আগে ভিউয়ার্সদের মনে আসবে। 5 বছর পর বউ পরকিয়া করার পর তোমার মনে হলো, মানে তোমাকে বিট্রে করেছে তার জন্য তুমি এত বিষ উগড়ে দিচ্ছ, সেটা তো কথা না। কথাটা হচ্ছে, হতেই পারে আজ বউ করেছে কাল তুমি করতে, একই ব্যাপার, তুমি করছো অলরেডি, বউ চলে যাওয়ার শুধু অপেক্ষা, অলরেডি করছো, আগে করনি তার প্রমাণ কি আমরা জানতে পারিনি? 3 বছর ধরে তো ব্লগিং দেখছি, তার আগেও তো 2 বছর ছিল, তখন তো ব্লগ ছিল না। তাহলে কি হয়েছে না হয়েছে আমরা কি সব সত্যি জানি না, কিন্তু শুধু অনুমান করতে হচ্ছে, এই হলো কথা। আর নিজেকে যদি মানে সৎ পথে, সঠিক রাস্তায় না রাখা হয়, ভিউয়ার্স কিন্তু অত বোকা নয়। যারা ওই মানে তেল দিতে আসে, সেই রকম ভিউয়ার্স থেকেই যায়। কিছু ভিউয়ার্স চাই যে এ যেটা বলছে সেটাকে আমি জাস্ট ধুনো দেবো, তেল দেবো, বাহবা দেবো, ঠিক করছো, ঠিক বলছো, এগুলো বলবো। কারণ এরা কিন্তু এর পরে কি এর ফলাফল হবে, কারোর ক্ষতি হলো না উন্নতি হলো, এগুলো নিয়ে মাথা ঘামায় না, এরা শুধু এন্টারটেনমেন্ট নিয়ে মাথা ঘামায়, কারণ ভালো মন্দ ভাবে না। সেই জন্য কাজে কে কী বললো তার এতে খারাপ হবে না ভালো হবে এটা চিন্তা করে না। আমার ভালো লাগছে, জিনিসটা বেশ এন্টারটেইন হচ্ছে, ব্যাস এটাই ঠিক আছে। কেউ জিমিন হচ্ছে, এটাই আমরা দেখতে চাইছি, এই হলো ব্যাপার। কাজেই এর জন্যই ভিউজ কমছে, যেটা এরা বুঝতেও পারছে না, বুঝবেও না, ভাবছে কাউকে ডাউন দেখালেই বুঝি লোক সেইটা দেখতে ভালোবাসে। সব লোক দেখতে ভালোবাসে না রে ভাই। এই যে টিনার এত ভিউজ হচ্ছে কেন, সে কিন্তু রণদীপকে এক চুল নিচু করেনি, সেই চুল্লুখোর বলা ছাড়া আর কিন্তু কিচ্ছু বলেনি। সেই আসানসোলের ঘটনায়ও আমরা দেখেছি টিনা সবসময় বলেছে এই ঘটনাটা যেন প্রচার না পায়, তাহলে তার ছেলের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। সে সবসময় কিন্তু ছেলের ভবিষ্যৎটা ভেবেছে, ছেলে ভালো থাকবে, ছেলে ওখানে থাকলে বাবাদের সবার ভালোবাসা পেয়ে ভালো শিক্ষা পাবে, এইভাবে তবু খানিকদিন চুপচাপ ছিল, কিন্তু সেটা পাচ্ছে না। তখনও মরিয়া হয়ে উঠেছে, না এবার আমার কাছে নিয়ে আসতে হবে, অন্তত ছেলের ভবিষ্যৎটা ঠিক করি, ওখানে থাকি তো ছেলে ওদের মতনই হবে, এটাও বুঝতে পারছে, ঠিক আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, বাড়িতে যদি এইভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এইভাবে যাতায়াত করতে থাকে, তাহলে আর যাই হোক বাড়িটা তো সুরক্ষিত নয় কোনো দিনই, এবং ভালো পরিবেশও পাবে না, কারণ সেখানে সমালোচনা, লোকের নিন্দা, ফন্দি ফিকির এগুলোই ওখানে চাষ হয়। তা সেই পরিবেশে যদি একটা বাচ্চা থাকে, এবং যখন সে বুঝতে শিখবে আস্তে আস্তে সব জিনিসটাই কিন্তু তার মাইন্ডে ঢুকবে, অ্যাকচুয়ালি ঢুকছে। এই যে কিছু মহিলা আসছে যাচ্ছে, এগুলো তো দেখছে, বাচ্চা মনে যেখানেই হোক জিনিসটা কিন্তু বাসা বাঁধছে, হ্যাঁ।
ওর মনে কিন্তু কিছু না কিছু থাকছে, এখনও পরিষ্কার করে বোঝাতে পারবে না, কিন্তু যখন বড় হবে ও নিজেই জিনিসগুলো নিজের মধ্যে ও চর্চা করতে থাকবে এবং নিজেই নিজের মতো ধারণা তৈরি করে নেবে। এটা বুঝতে পারছে না, এখানে বোঝার কথাও নয়, কারণ সেইভাবে কেউ এসব জিনিস নিয়ে ভাবেও না। এরা শুধুই ভাবে এখন কি হবে, এখন কি হবে, ভবিষ্যৎটা কি হবে, কেউ ভাবে না। বাচ্চাটার পরিবেশ কি হবে, বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে, বাচ্চাটা ভালো মানসিক অবস্থায় থাকবে কিনা, তার ভালো মানসিকতা তৈরি হবে কিনা, এগুলো এদের ভাবনা চিন্তার বাইরে। কারণ যে বাড়ির পুরুষ সদস্য, মানে এদের পুরুষ সদস্য তার ছেলের বৌমাকে নিয়ে অকথা কুকথা বলতে ছাড়ে না, হ্যাঁ, সেই বাড়ির আর যাই হোক, সেটা তো সুস্থ পরিবেশ নয়। এই যে টন্দীপ বললো না, তার খুব ছোট্ট আশা একটা সুস্থ পরিবেশ, সুস্থ পরিবার, এটাও চায়। সুস্থ পরিবার তো প্রথম থেকেই ছিল না, ওর জন্মের আগে থেকেই ছিল না। সেই পরিবারটা কী করে সুস্থ হয়? যে পরিবারের প্রথম সন্তান সেই বাড়ি থেকে বিতাড়িত হয়। সেই বাড়ির মা কী করে সুস্থ হয়? সেই বাড়ির বাবা কী করে সুস্থ হয়? তাহলে ওর জন্মের আগে থেকেই তো ওর পরিবারটা অসুস্থ। কেউ প্রথম সন্তানকে ত্যাগ করতে পারে যাদের নাকি এত জমি জমা, ঠিক আছে? আচ্ছা, এই হলো ফার্স্ট অসুস্থতার প্রমাণ। সেকেন্ড, তোমার নিজের মেয়ে যখন সব কিছু মেনে এলো, তখনও তাকে ঠিকভাবে অ্যাকসেপ্ট করে নিতে পারলো না, তাহলে এটাও আরেকটা অসুস্থতার প্রমাণ। শুধু লোভ আর হিংসা এই ফ্যামিলির বৈশিষ্ট্য। লোভ আর হিংসা এই ফ্যামিলিকে মানে চারপাশ দিয়ে ঘিরে রয়েছে, এবং এই ফ্যামিলির পতনের মূলেও এই দুটো কারণেই কাজ করবে। আর ছোট বাড়ি কোথায় রে ভাই? ছোট বাড়ি ছিল, এখন তো বড় বাড়ি হয়ে গেছে। তাহলে তোর ইচ্ছা যদি ছোট বাড়ি হবে, তাই এই ছোট বাড়িটাই তুই সুন্দর করে তৈরি করতি, সেটাকে বড় বাড়ির আকৃতি দিতি না। কাজে তুই যে মিথ্যা কথা বলিস অন ক্যামেরা বসে, তোর দর্শকরাই তোকে বুঝতে পারছে না তোর সুস্থ পরিবার সেটা তুই চেয়েছিলি বা তোর হাতে ছিল না, তোর ছোট বাড়ি চাহিদা ছিল, না হলে তুই বড় বাড়ি বানাতি না। তোর ছোট্ট গাড়ি সে সেকেন্ড হ্যান্ড যাই হোক না কেন, একটা গাড়ির জায়গায় 3টে গাড়ি, তো তাহলে তোর কি করে একটা ছোট গাড়ি হয়? বুঝতে পারছিস? তাহলে কোনোটাই তোর যেগুলো চাওয়া বললি চাওয়া নয়, তোর চাওয়া কিছু আলাদাই, অন্য লেভেলের। হ্যাঁ, আর বসে বসে যে কথাগুলো বলছিস অন ক্যামেরা, তোর ভিউয়ার্সরাই বুঝতে পারছে তুই বসে বসে মিথ্যা কথা বলছিস, আমাদের বলে দিতে হবে না, ঠিক আছে? আর কাকে তুই হিংসা করিস, কাকে তুই মানে মাটিতে নামিয়ে দিতে চাস, কার মানে কী বলবো, কার ক্ষতি তুই দেখতে চাস, এটা তো আমাদের বারবার বলে লোককে বোঝাতে হবে না। তোর অ্যাটিটিউড, তোর বডি ল্যাঙ্গুয়েজ, তোর মুখের ভাষা, এত কিছু বলার পরেও বলছে আমি ওকে দেখে কী দেখে হিংসা করবো, কী দেখে ভাই? সত্যি এর মানে নির্লজ্জতার পাওয়ারটাও ইনফিনিটি। ভিডিওটা এখানেই শেষ করবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, নেক্সট ভিডিও রেড করবে। এখনো জন্য এইটুকু, টাটা, বাই।